৫ আগস্ট সরকার পতনের দিন বিজয় উল্লাস চলে পুরো দেশে। কক্সবাজারের বিজয় উল্লাসে ছাত্র জনতার মিছিলে, সেই বিজয়ের মিছিলে যোগ দিয়েছিলেন কক্সবাজারের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র আইমান ফারুকী। সেই বিজয় মিছিলেই দুর্বৃত্তরা গড়ে চলেছে এবং সেই দুর্বৃত্তের গুলিতে আইমান ফারুকীর এক পা ভেদ করে অন্য পা ভেদ করার পর দুই পা ভেদ করে গুলিটি বের হয়েছে। এখন আইমান ফারুকী একেবারে তার যে বলতে পারে যে মৃত্যুসজ্জা, অনেকটা মৃত্যুর পর থেকে বেরিয়ে তিনি এখন কাতরাচ্ছেন। এখনও পর্যন্ত সেই অবশ পা নিয়ে এখনও পর্যন্ত বিছানায় পড়ে আছেন। আমরা একটু জিজ্ঞেস করব যে সেই দিন আসলে কী ঘটেছিল আপনার সাথে এবং কীভাবে শুরু হয়েছিল। সেদিন আসলে আমার বন্ধুরা সবাই ছাত্র যারা আন্দোলনে ছিলাম সবাই মিছিল করতে গেছিলাম, বিজয় মিছিল। ওইটা আমরা গুঙ্গাসতলা হয়ে, কক্সবাজার গুঙ্গাসতলা হয়ে ক্রস করার সময় দুর্বৃত্তরা এলোপাথারে গুলি ছোড়া অবস্থায় দেখি আমার পায়ের নিচে ঝিমঝিম করতেছে। তখন আমি নিচু হয়ে দেখি আমার প্যান্টটা ভিজে গেছে। দেখি এক পা গুলি ভেদ করে বাম পায়ে গুলি ঢুকে বাম পায়ে এসে গুলিটা বের হয়ে গেছে। তখন আমার আর সেন্স ছিল না। আমার বন্ধুরা সবাই মিলে আমার সদর হাসপাতাল নিয়ে গেছে। প্রত্যেকে সবাই আমরা যারা আন্দোলনে ছিলাম সবাই আমার সবসময় খবরাখবর নিচ্ছে। আমাদের এই যে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যারা ছিল, আমার চেয়ারম্যান, ভার্সিটির টিচার, ভার্সিটির বন্ধুবান্ধব সবাই, আমার বন্ধুবান্ধব যারা আন্দোলনে ছিলাম সবাই আমার খবরাখবর নিয়েছে। আলহামদুলিল্লাহ সবাই পায়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো, কিন্তু এখনও সেলাই করা বাকি, এখন পুরোপুরি সেলাই করতে পারি নাই। বাম পাটা মোটামুটি সেলাই করা হয়েছে, কিন্তু এখনও আরও শোকা বাকি আছে। কিন্তু ডান পায়ে যেটা গুলি পেট বড় আঘাত লাগছে ওটা এখনও সেলাই করতে পারি নাই। এটা ডেলি ড্রেসিং করতে হয় আমার। ওরকম অবস্থায় এখনও শুকানোটা বাকি আছে। হাঁটা বলতে স্টেশন নিয়ে হাঁটতে হয় আমার, ওটা নিয়ে হাঁটা চলা করতে হয় ওইরকম। হ্যাঁ, ডাক্তার বলছে তেমন নাই, হাড়ে লাগে নাই, এমনি মাংসভেদ হয়ে চলে গেছে। আপনার হচ্ছে এটা হচ্ছে থাই, আমার থায়ে গুলিটা বেদ করছে এই জায়গায়, উপরের এই জায়গায় ডুবিয়ে ওই পিছনের সাইড দিয়ে বের হয়েছে। আর বাম পায়ে পিছন সাইড দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে এখানে এই জায়গায় ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে। পকেটে মোবাইল ছিল, মোবাইলটাও পুরো ড্যামেজ, সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, দুটা পা ভেদ করছে। ডাক্তার বলছিল ওই বুলেটটা নাকি রূপার বুলেট, রাইফেল বুলেট যেটা আছে ওই বুলেটটাই লাগছে। না, বুলেটটা আমি দেখতে পাই না, আমার পায়ে বুলেট ছিল না, বের হয়ে গেছে। দুই পা ভেদ করে বুলেটটা বের হয়ে গেছে। ওই দিন সদর হাসপাতাল যখন আমার ফার্স্ট এড দিচ্ছিলাম আরও 7-8 জন গুলি আহত অবস্থায় আসছিল, কিন্তু এমনি আমার বন্ধুবান্ধব বা আমার ওরা তেমন খায় না কেউ। আরও 7-8 জন ওই দিন খাইছিল, এমনি গুলি বিদ্ধ হয়েছিল। ভালো হতে পুরোপুরি আরও 1.5 মাস মতো বেড রেস্টে থাকতে হবে। কথা বলছিলাম আইমান ফারুকী, তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র এবং তিনি মূলত যে চলমান আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেই আন্দোলনের শুরুতে কী ছিলেন এবং যখনই 5 আগস্ট সরকার পতন হয়েছিল, সরকার পতনের পরে তাদের বিজয় উল্লাস দেখেছি পুরো দেশে এবং সেই বিজয় উল্লাস কক্সবাজারে হয়েছে এবং সেই বিজয় উল্লাসে উদযাপন করতে গিয়েছিল আইমান ফারুকী। তখনই মূলত যে শহরের ঘুমগাছতলা এলাকা, সেই জায়গায় দুর্বৃত্তরা গুলি ছুড়েছে, কয়েকজন আহত হয়েছে। তবে একটি গুলি একেবারে আইমান ফারুকীর দুটি পা ভিদ করে বেরিয়ে গেছে এবং এখনও পর্যন্ত এই যে বলা ছিল যে এভাবে অবশ অবস্থায় পড়ে আছেন আইমান ফারুকী, এইখানে তার চিকিৎসা চলছে। তবে এটি সময় লাগবে, খুবই সময় লাগবে এবং এটি পুরোপুরি সুস্থ হতে তার সময় লাগবে আরও বেশ কদিন। তিনি কৃত্রিম যে পা রয়েছে তার সাহায্যে, তার সাপোর্টে চলাফেরা করছেন, আমরা সেই খবর পেয়েছি।